আসসালামু আলাইকুম। আমরা আজকে পুকুর পরিষ্কার করার উদ্দেশ্যে এসেছি। আলামিন সাহেব পুকুরে পরিষ্কার করতে নামবে। আমরা এদিকে সেলিম খানের অপেক্ষায় ছিলাম, সে ঘুমের থেকে উঠে চলে আসছে। আমি যেদিন তাদের গ্রামে গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার। যাই হোক, আমরা চলে আসছি একটি মাঠে। সে মাঠে সেলিম সাহেবদের পেয়ারা বাগান রয়েছে। এখানে অনেক পেয়ারা পাওয়া যায় এবং পেয়ারা বাগানের এরিয়া অনেক বড়, দুটো এরিয়া দেখিয়েছে। সেখানে একটি 16 বিঘা আর একটি যত সম্ভব 8 বিঘা হবে, তেমন আমার হিসাব জানা নেই। সে আমাকে পেয়ারা বাগানে নিয়ে গেছে। তো ওখানে আমরা দুজনেই ছিলাম, অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখানে ব্যাগে কি খুঁজে জানি না, সেই জানে কি খুঁজে। তারপরে পেয়ারা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে আমরা হাঁটাহাঁটি করছিলাম। সামনে যেই যাচ্ছি, কিন্তু এখানে বৃষ্টি হয়েছিল, হয়তো কাদা। রাস্তাটা খুব একটা ভালো হয় না মাঠের, আপনারা সবাই জানেন। সে যাই হোক, আমরা টুকটুক করে হাঁটতেছিলাম, হাঁটতে পেয়ারা খুঁজছিলাম। সব থেকে বড় পেয়ারা কোনটা, আমি এটা চয়েস করতেছিলাম। সেলিম খান অনেক মন ধরে বলছিল পেয়ারা খাও, তো আমার পেয়ারা খাওয়া অতটা পছন্দ না। তারপরে আমি একটি পেয়ারা খুঁজতে সামনে একটি বড় পেয়ারা পেয়ারা খাচ্ছি। আমি ছিড়বো, দেখাবো অবশ্যই আপনাদেরকে। আমার তো আগে নেশা ভিডিও, পাগল ছেলে। আমি এখন এসেছি সেলিম সাহেবের পেয়ারার বাগানে। 50 বিঘা জমির উপরে পেয়ারার বাগান। তো এটা হচ্ছে 16 বিঘার উপরে, 50 বিঘাটা এখনো যায়নি, যাবো ইনশাল্লাহ। এটা 16 বিঘা। খাইটি পেয়ারা একটা, আমি একটা ছিললাম। এই যে এই পেয়ারাটা এখন খাওয়া হবে। আচ্ছা ভাই, এই বাগানটা আপাতত কত বিঘার জমি? মনেই নাই কত বিঘা। আচ্ছা ঠিক আছে, এটা আরো একটি বাগান, আমরা আসছি ধরতে। এই বড় আপেল পেয়ারা, আমার তো মনে হচ্ছে এটাই হয়তো সব থেকে বড় বাগান। তারপরে যেই যাচ্ছি কি করার, রোদের মধ্যে। তারপরে আসছি, ঘুরতে তো হবেই, বলেন, সব সময় তো আসি না। এই তো এটা আরো একটি বাগান। আরে ভাই, এটা কত বিঘা তাও জানা নেই আমার, সে নিজেও জানে না, তার বাবা চাষ করে এটা। পেয়ারাটি এত বড়, এই কামড়াতে আমার দাঁতই ব্যথা হয়ে গেছে। তারপরে পেয়ারা এক পানাও খাইতে পারি না। পেয়ারা যে সাইজ, একটা মানুষ খাওয়া সম্পূর্ণ কেউ শেষই করতে পারবে না। আর এখানে রয়েছে আর একজন খাচ্ছে, দেখো এটা কি জাতের পেয়ারা। পেয়ারা বাগানে এসেছি, কিন্তু হাইটে যাচ্ছি, বাগান শেষ হচ্ছে না। রোদের মধ্যে আমরা তাও যাচ্ছি। একের পর এক জমি আসছি, আমি আর সেলিম খান যাচ্ছি। পেয়ারা খাচ্ছি, পেয়ারা কি খেয়ে শেষ করতে পারবো? মোটেও সম্ভব না আমার দ্বারা। ঘন্টা পরে পেয়ারা বাগান শেষ। এবার আমরা একটি বাঁধে যাওয়ার চেষ্টা করব। কি সেলিম সাহেব, ঠিক না? এখন আসছি পদ্মার পাড়ে বাঁধে। ইলিশ মাছ সংগ্রহ করতে না শিকার করতে আসছি? শিকার করতে আসছি, লাভ মারি ধরবো, শিকার ইলিশ মাছ ধরবো। চলো দেখুন কি সুন্দর একটা পরিবেশ। পেয়ারা কিন্তু এখনো ফোড়ায়নি, বুঝছেন? পেয়ারা কিন্তু বিরাট বড়, খাওয়াই যায় না পেয়ারা।